যে দেখতেছেন এটা হলো যে আমাদের নবগ্রাম উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা কিন্তু একটি বাজার, এটা অনেক বড় একটি বাজার, এটা নামকরা একটি বাজার। আর এর অপর পাশে দেখেন একটি কলেজ আছে। এই যে টিনের যে ইয়েটা দেখতেছেন, এটা কিন্তু একটি কলেজ। এটা আমাদের নবগ্রাম দানসিঁড়ি কলেজ। আর এটার পার্শ্ববর্তী যেটা দেখতেছেন এটা হলো যে স্কুল। এই যে এটা কিন্তু স্কুলের মাঠ, এবং কি এটা প্রাইমারি স্কুল হাই স্কুল দুইটাই আছে এখানে। এ হলো যে হাই স্কুল, এবং কি প্রাইমারি স্কুল হাই স্কুল মানে এখানে দুইটাই আছে। আর এটার অপর পাশে দেখেন এখানে একটা মাদ্রাসা আছে। এটা কিন্তু একটি মাদ্রাসা মাদ্রাসা আছে। এখানে স্কুল, কলেজ, বাজার ঘাট এবং মসজিদ, মাদ্রাসা মানে সব কিছু এখানে আছে। এটার পার্শ্ববর্তী এখানে একটি জায়গা আছে, এটা বিক্রি করা হবে। তো ওই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই যে এখানে একটি মাদ্রাসা, বাইতুল্লাহ নূর আশরাফিয়া মাদ্রাসা এবং এতিমখানা। এই যে মেন যে পাকা রাস্তা, এই রাস্তা থেকে আসার পরে এখানে চারপাশে কিন্তু ঘনবসতি এবং কি বাড়িঘর চারদিকে আছে। এই যে এখানে যে আমরা তো যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছি, দেখেন এখানে যে রাস্তার পাশে যে আসার পরে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা সহ আর কি বিক্রি করা হবে, সামনের জায়গাটা সহ। আর এলাকা পরিবেশ গ্রাম খুবই সুন্দর, খুবই ভালো। কারণ আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসা তো সব কিছুই দেখছেন। কারণ এটা এটা আবাসিক এলাকার মতনই। গ্রামটা খুবই সুন্দর। ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলা খুবই সুন্দর পরওয়াটলি জায়গা। এই ফলটা এটা কেন এখানে যে রাস্তার পাশে যে ফলটা দেখতেছেন, এই ফলটা বিক্রি করে মানে এই ফলটা সহ আর কি, এই ফলটা বিক্রি করা হবে। এগুলা যদি কেউ চান যে এগুলা কিনে এখানে আপনার প্রপার্টি করে ভাড়া দিবেন, কারণ সব কিছু যেহেতু কাছে কিনারা আছে, বাজারঘাট, কলেজ, স্কুল, মাদ্রাসা যেহেতু সব কাছে কিনারা আছে, তখন আপনারা চাইলে এগুলা এখানে সামনের দিকে ভবিষ্যতে এগুলো বড় বড় বিল্ডিং করে আপনি এখন চাইলে এখনও ভাড়া দিতে পারবেন, আর ভাড়া হবে। আমাদের এদিকেও ইনশাল্লাহ ভাড়া চলে, গ্রাম অঞ্চলে ভাড়া চলে। এখন গ্রাম বলতে যে এগুলো ওরকম গ্রাম তাও না, এসব গ্রামও এক একটা জায়গার শতক 5 লাখ টাকা, 10 লাখ টাকা চলে। তো আপনারা যারা ইনশাল্লাহ আসবেন, আসলে গ্রামের পরিবেশ দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, এবং কি পছন্দ হবে আশা করি। আর আমরা যে গ্রামগুলো আপনাদেরকে হাঁটি হাঁটি ঘুরে ঘুরে দেখাই, আসলে বিষয়টা হলো যে আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করি। আর এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, দেখেন এই রাস্তাটা সহ আর কি এই জায়গাটার ভিতরে। আর খুবই সুন্দর প্রপারলি জায়গা। আর দেশ থেকে দেশ এবং কি বিদেশ থেকে অনেকেই বসে বসে এই ভিডিওগুলো দেখেন। আপনারা হয়তো জানেন, আমি ভিডিওটা একটু লং করার উদ্দেশ্য হয়েছে যে আপনারা যাতে সুন্দর করে একটু বুঝতে পারেন। দূর দূরান্ত থেকে আসবেন নিজের পয়সা খরচ করে, একটা এলাকাতে গেলে সময়ের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। এই কারণে আর কি আমি ভিডিওটা একটু লং করি। আমার পরিশ্রম হয় জানি, পরিশ্রম হওয়ার কারণে আমি ভিডিওটা লং করি, যাতে আপনারা বুঝতে কোনো কষ্ট না হয়, এই কারণে। এখানে কতটুকু ভাই? ও আচ্ছা, এখানে ফলটা এই যে ধান লাগানো এটা পর্যন্ত শেষ না? ও ধানের এটাও আছে। আচ্ছা, এখানে তাহলে যে ধান লাগানো যে ফলটা, পিছনে বাড়িটা কার? পিছনে বাড়ি বাদে, তাহলে রাস্তা এটা বাদ কেন? আচ্ছা, রাস্তা এটা চাইলে আপনি ভবিষ্যতে হাঁটতে পারবেন। আর এই যে ধান লাগানো যে ফলটা দেখতেছেন, এই ফলটা এবং কি এর অপর পাশে আরেকটি ফলট আছে, এই যে দেখেন। এই যে এটার পরেও কিন্তু আরো দুইটা ফলট আছে, এবং কি ওই পাশে তো আমি রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছি মোট 250 শতাংশ জায়গা আর কি। এই যে আর এখান থেকে কেউ চাইলে যদি 20 শতক 50 শতাংশ দিতে চান, তাও ইনশাল্লাহ দেওয়া যাবে। কারণ এগুলা পছন্দনীয় জায়গা, বড় দাগের জায়গা। অনেকে খোঁজেন আর কি, অনেকে বড় দাগের জায়গা খোঁজেন, তাদের জন্য আর কি এই জায়গাটা। যদি আপনি চান যে পুরোটা নেবেন, তাও ইনশাল্লাহ নিতে পারবেন। আর
আপনি যদি চান যে আপনার শুধু 20 ডিসিম বা 15 ডিসিম অথবা 10 ডিসিম অথবা আপনার 50 ডিসিম নিতে চান, তাও ইনশাল্লাহ দেওয়া যাবে। এটা প্লট আকারে করে আপনাদেরকে দেওয়া হবে। যদি ইনশাল্লাহ কেউ ছোট জায়গা খোঁজেন তাহলে নিতে পারেন। আর আমি আপনাদেরকে সবসময় যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখবেন। আর আমার একটাই কথা আপনাদের কাছে, আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কষ্ট করে পরিশ্রম করে যাতে আপনারা দেখেন, ভালো করে দেখার পরে যাতে আপনাদের আইডিয়া হয়, বুঝতে যাতে কষ্ট না হয়। আর আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি এগুলো কিন্তু ইনশাল্লাহ সঠিক ইনফরমেশন দিয়ে থাকি আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোনটা? এই পিছনেটা আপনার বাড়ি? ও, জায়গাটা কার? আপনার কোনো সমস্যাটা ভেজাল টেজাল আছে এটাতে? লেঙ্গার দোকানে সালাউদ্দিনের জায়গাতে কোনো ভেজাল আছে? না, বেজাল আসলে আগে বেজাল বলতে আমরা সরামল হইতে এটা বাড়িঘর করছি, এইগুলো এক বাড়ি এইগুলো এক বাড়ি। আচ্ছা, তো আমরা দখল করছি, কিন্তু অরিজিনাল কাগজপত্র এর মালিক হে, কাগজে কোনো সমস্যা নেই। সালাউদ্দিন হ্যাঁ, মালিকানা সালাউদ্দিন। আচ্ছা অন্য লোকের আসলে হে কিনে লইছে, হে জন আচ্ছা, কিনে লইছে, এখন তো বর্তমান হে মালিক। হ্যাঁ বর্তমান হে মালিক। হ্যাঁ, হুম, হ্যাঁ সব আচ্ছা এগুলো। বাড়ি দুইটা বাদে আর এই পুরোটাই। বুঝছি। এখন কাগজপত্র তো কোনো ঝামেলা নেই? না না, কাগজের জামিলা নেই, না কাগজের জামিলা নেই। যাক আলহামদুলিল্লাহ। ওনার কাগজের জামিলা থাকলে কি আমাদেরকে এই অবস্থা করছে না, আমাদের ঘর বাড়ি কি অবস্থা করছে, উচ্ছেদের মামলা করি একবার। উচ্ছেদের মামলা করে আপনাকে ঘরবার উড়ে দিছে? উড়ে বলতে কাড়িয়ে লেছে সব, কাড়িয়ে আলা দিতে কি সরকারি লোকাই? হ্যাঁ, মিস্টেড আছে। ও আচ্ছা আচ্ছা, ওর জায়গায় ও কাগজপত্র যা জায়গা তার। হ্যাঁ, এখনকার তো এখন বসি এটা একটা ভাঙ্গা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন তো আইন হয়েছে কাগজ যার জায়গা তার। বুঝতে পারছি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তা এমনি তো এখন কারো লাগে তাহলে ভেজাল টেজাল নাই? এখন ভাঙ্গা হয়েছে, ভাঙ্গা হয়েছে। এই জমি হেরে সারি দন, হ্যাঁ, এত বছর তো সারি দেন কি, সারি দিনও কিলে কেস মামলা জড়িত আছে, জড়িত আছে। হ্যাঁ, সারি দিনও তখন ভাঙ্গা হয়েছে। আমাদের বাড়ি যেটা এটা আমাদেরকে সারি দন, অল্প অল্প সারি দন আছে, যেটা আছে বাড়ির ভিতরে হুম, ওইটা আমরা কিনে রাখি দন বাড়ির ভিতরে। আর না ঠিক আছে। বাইরের যেটা হুম, এই দোলা সব সারি দন। সব ছাড়ে দেন। বুঝতে পারি। তখন বাইরেগুলো আপনারা তো চাইলে বাড়ির পাশে যায় আপনারা রাখে দিতে পারেন না? আমাদের তো সমস্যা টাকা, টাকা সামর্থ্য নাই। বুঝছি। গরগান তুলতাম হারিয়েন না, বুঝেন না এই ঘরও হালাই দিছে, তো এরা তুলছে আজ কত 10-12 দিনে এরা তুলছে। ওইদের ঘরও আসলে এই জায়গা থেকে। বুঝছি। আসসালামু আলাইকুম সুলেমান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে জায়গাটা দেখাইছেন এটা মালিকের নাম নাকি সালাউদ্দিন? হ্যাঁ, মালিকের নাম সালাউদ্দিন ভাই। ওনার বাড়ি হলো লেঙ্গা দোকান, জনতা বাজার পাশে। লেঙ্গার দোকান, জনতা বাজার। জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উনি খরিদ সূত্রের মালিক। ক্রয়সূত্রে মালিক। জি, তা আশা করি আপনার জানা মতো তো পাড়া প্রতিবেশী বাসিন্দা একজন বলছে তো কোনো ভেজাল নেই। আপনি কি মনে করেন? না কিন্তু কোনো ভেজাল নাই, কাগজপত্র সব ঠিক আছে। কাগজপত্র সব ঠিক আছে কেন? জি না কলেজ স্কুল টিস্কুল তো সব কাছাকাছি দেখি। জি, এই জায়গাটা বিক্রি করবো, কোনো ভেজাল আছে কিনা আপনি জানেন কিনা? না না কোনো ভেজাল নাই। আশা করি ইনশাল্লাহ যারা কিনবে অবশ্যই যাচাই বাছাই করে কিনবে। পুরাটাও কেউ চাইলে নিতে পারবে, কেউ যদি 20-30 শতক করে নিতে চায় তাও নিতে পারবে। বুঝতে পারছি। তো এটা আপনি যদি কেউ নিতে চায় জি, তাহলে এটা আসতে হলে ঠিকানাটা একটু বলেন তো, কিভাবে আসতে হবে? ঠিকানাটা হইলো নোয়াখালী জেলা এবং মাইজদি, যেটা হোম টাউন সদর। হুম, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড দিয়ে আসলে ধরেন বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী সোনাপুর থেকে এখানে মনে হয় এই 13-14 কিলোমিটার হবে আর কি। বুঝছি। প্রযুক্তি মেন রোড। হ্যাঁ, এখানেও আবার হাই স্কুল কলেজ সব আছে, বড় বাজার, নবগ্রাম, সিরিঙ্গা বাজার। আচ্ছা, বুঝতে পারছি। তো যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর। আর এই সুলেমান বাড়িকে অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেন। তো এই যারাই দেখেন আসলে উনি একটা মসজিদের ইমামতি করে, তো একটা মসজিদের দায়িত্বে আছে আর কি। তো এর পাশাপাশি হয়তো আমাদের সাথে আমরা ডাকি আর কি, একটু আসে ওনারাও, আবার ওই মাঝে মাঝে একটু সময় দেয় আমাদেরকে। তো এই আল্লাহওয়ালা লোক, তো এই কারণে আমরা একটু সাথে রাখি যাতে আল্লাহর রহমত আমাদের সাথে একটু থাকে, আর যাতে বিপদ আপদের ইনশাল্লাহ আমরাও না পড়ি, এই কারণে একটু রাখি আর কি, নিজের সাথে থাকে, ওনারাও থাকে। আর ওনারাও মাঝে মাঝে কিছু জায়গা হয়তো ওনাদের যদি সামর্থ্যের মধ্যে হয়, হয়তো ওনারা কিছু জায়গা আছে মাঝে মাঝে হয়তো একটু বায়না টায়না করে বিক্রি করে। তো এটা কি আপনারা কি কোনো বায়না টায়না করছেন কিনা? এটা এখন আমরা বাইনা করি নাই, তবে ধরেন এটা পার্টির সাথে আমাদের সাথে কথাবার্তা চলে এবং উনি দায়িত্ব দিছে আমাদেরকে বিক্রি করার জন্য? হ্যাঁ, বুঝছি। আচ্ছা যাক, তো এটা তাহলে উনি কোনো বায়নাপত্র করে নাই, বা ওনার বিক্রি করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যদি ইনশাল্লাহ কেউ নিতে চান অবশ্যই আপনারা আসলে দেখলে যদি পছন্দ অবশ্যই নিতে পারেন। আচ্ছা, একটা ফোন নাম্বার কোন তো আপনার?
01316361211 0131616 3612 3612 11 আচ্ছা, এই নাম্বারে যদি আপনারা কেউ সোলোমান ভাইয়ের সাথে কথা বলে এই জায়গাটা যদি দেখতে আসতেছেন তাহলেও আসতে পারবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সালাম। দেশ ও প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আর যদি কেউ এই জায়গাটা দেখতে চান আপনারা ছোট আকারে নিতে পারেন, বড় আকারে নিতে পারেন, আসে আপনারা সরাসরি এসে দেখে যেতে পারেন, অথবা আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে দেখে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।